নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ রান্না করব ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা রেসিপিটি কিভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, রান্নাটা শুরু করব তার আগে বলি, এখানে নিয়েছি আমি 1 কেজি ইলিশ মাছ। আর কি কি উপকরণ লাগছে, কিভাবে রান্নাটা তৈরি করছি ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো। তো বন্ধুরা, ভাপা ইলিশ করার জন্য নিয়েছি এখানে সর্ষে, এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, হাফ চামচ লবণ, আর নিয়েছি 5টা লঙ্কা। তো এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, পেস্ট করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এবার যাদের গ্যাসের সমস্যা তারা অবশ্যই বন্ধুরা এই সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে নেবে, না হলে গ্যাসের প্রচুর সমস্যা হয়। তো আমি দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। এবার ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, আমি ছেঁকে নিলাম। তো বন্ধুরা দেখো, সর্ষের পেস্ট ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, সামান্য ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এবার সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দেব। মিক্সিটা একটু জল দিয়ে ধুয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণের পরিমাণ তো দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ ভাপার মশলা আমার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো, মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। তো এখন এই মশলাটা আমি দিয়ে দেব। দু মিনিট ঢেকে রেখে আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন ইলিশ ভাপার রেসিপিটি রান্না শুরু করব। তো কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, তাও 3.5-3 চামচ বড় চামচের তেল দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তো এই ইলিশ ভাপাটা তোমরা টিফিন কারিতেও করতে পারো, চাইলে আবার কড়াইতেও করতে পারো। তো আমার মাছের পরিমাণ বেশি, তার জন্য আমি কড়াইতে ভাপা দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। তো 2 মিনিট মতো সমস্ত মশলা দিয়ে মাছগুলি ঢেকে রেখেছিলাম। তো এবার সেই মশলাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা ফুটে উঠছে। তো এবার দিয়ে দেবো মাছ।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কড়াইতেই মাছ ধরছে না, টিফিন কারিতে তো ধরতোই না। তো বন্ধুরা মাছগুলি মশলাগুলি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো তারপর প্রথমে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব, তার উপরে আরেকটা থালা দিয়ে ঢেকে দিয়ে হতে দেব মিডিয়াম আঁচে 20 মিনিট। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। তো আর 5 মিনিট মতো হতে দেব, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা টোটাল 20 মিনিট হয়ে গেছে, তো দেখবো এবার কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। তো নামানোর আগে দিয়ে দেবো আমি এক চামচ সরষের তেল, তো ঢেকে 2 মিনিট, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলিশ ভাপা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আমি এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার, ধন্যবাদ।